নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ইমিউনাইজেশন শিডিউল নিয়ে আলোচনা করতে চলেছি, যেটি যে কোনো ধরনের নার্সিং রিলেটেড এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আজকে আমি মেনলি ফুললি ইমিউনাইজেশন নিয়ে আলোচনা করতে চলেছি। ফুললি ইমিউনাইজেশন আমরা কাকে বলি? যখন কোনো বেবি অ্যাট বার্থ টু 9 মান্থ অফ এজ পর্যন্ত তার ভ্যাকসিনেশন কমপ্লিট করে, তখন আমরা সেই চাইল্ডকে ফুললি ইমিউনাইজড চাইল্ড বলে থাকি। তো চলুন শুরু করা যাক। অ্যাট বার্থে আমরা কী কী ভ্যাকসিনেশন দিয়ে থাকি? অ্যাট বার্থে ওপিভি 0 ডোজ দেওয়া হয়ে থাকে, 2 ড্রপস করে ওরালি দেওয়া হয়, যেটি আপ টু 15 ডেজ পর্যন্ত আমরা দিতে পারি। হেপাটাইটিস বি, যেটি উইদিন 24 আওয়ার্স আফটার বার্থ দেওয়া হয়ে থাকে, 0.5 ml করে লেফট সাইডে অ্যান্টেরিয়র ল্যাটারাল পোর্শনে দেওয়া হয়ে থাকে। এবার আসি বিসিজি ভ্যাকসিনেশন। বিসিজি ভ্যাকসিনেশন 0.05 ml করে ইন্ট্রাডার্মাল রুটে লেফট আপার আর্মে দেওয়া হয়ে থাকে। বিসিজির ডায়ালিমেন্ট হিসেবে সোডিয়াম ক্লোরাইড আমরা ইউজ করে থাকি। এবার ধরুন কোনো বেবি 1 মাসের মধ্যে বিসিজি ভ্যাকসিনেশন নিতে পারলো না, তখন আমরা 0.1 ml করে ইন্ট্রাডার্মাল রুটে লেফট আপার আর্মে বিসিজি ভ্যাকসিনেশন দিয়ে থাকি। নেক্সট 1.5 মাস অথবা যেটিকে বলা হয় 6 উইকস। 6 উইকসে আমরা কী কী ভ্যাকসিনেশন দিই? ওভিভি ফার্স্ট ডোজ, যেটি 2 ড্রপস করে ওরালি দেওয়া হয়ে থাকে, যেটি আমরা আপ টু 5 ইয়ার্স অফ এজ পর্যন্ত বেবিকে আমরা ওপিভি দিতে পারি। এবার আছি প্যান্টা ফার্স্ট ডোজ। প্যান্টা ইজ আ কম্বিনেশন অফ 5 ভ্যাকসিন হুইচ ইজ ডিপথেরিয়া, টিটেনাস, পারটুসিস, হিপ বি অ্যান্ড হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন, যেটি 0.5 ml করে লেফট থাই অ্যান্টেরিয়র ল্যাটারাল পোর্শনে দেওয়া হয়ে থাকে। আপ টু 1 ইয়ার অফ এজ পর্যন্ত আমরা দিতে পারি। এবার আসি রোটা ফার্স্ট ডোজ। রোটা ফার্স্ট ডোজ মেনলি দেওয়া হয়ে থাকে ডায়রিয়া প্রিভেনশনের জন্য, 5 ড্রপস করে ওরালি দেওয়া হয়। এবার আসি পিসিবি ফার্স্ট ডোজ। পিসিবি নিউমোকোকাল কনজুগেটেড ভ্যাকসিন, এটি 0.5 ml করে রাইট থাই অ্যান্টেরিয়র ল্যাটারাল পজিশনে দেওয়া হয়ে থাকে। এবার আসি আইপিভি ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, যেটি 0.1 ml করে রাইট আপার আর্মে ইন্টারডার্মাল রুটে দেওয়া হয়ে থাকে। এবারে 2.5 মাস অর 10 উইকস অফ এজে 10 উইকস অফ এজে ওপিভি সেকেন্ড ডোজ 2 ড্রপস করে ওরালি দেওয়া হয়ে থাকে। প্যান্টা সেকেন্ড ডোজ 0.5 ml করে লেফট অ্যান্টেরিয়র ল্যাটারাল থাইতে ইন্ট্রামাসকুলার রুটে দেওয়া হয়ে থাকে। রোটাভাইরাস ভ্যাকসিন সেকেন্ড ডোজ 5 ড্রপস করে ওরালি দেওয়া হয়ে থাকে। এবারে আসি 3.5 মাস বয়সে অথবা 14 উইকস অফ এজে। 14 উইকস অফ এজে কী কী ভ্যাকসিনেশন দেওয়া হয়? ওপিভির থার্ড ডোজ 2 ড্রপস ওরালি দেওয়া হয়। প্যান্টা থার্ড ডোজ 0.5 ml করে লেফট অ্যান্টেরিয়র ল্যাটারাল সাইড অফ থাইতে দেওয়া হয়ে থাকে ইন্ট্রামাসকুলারলি। রোটা থার্ড ডোজ 5 ড্রপস করে ওরালি দেওয়া হয়ে থাকে। পিসিভি সেকেন্ড ডোজ 0.5 ml করে রাইট অ্যান্টেরিয়র ল্যাটারাল থাইতে দেওয়া হয় ইন্ট্রামাসকুলার রুটে। এবং আইপিভি সেকেন্ড ডোজ, যেটি ইন্ট্রাডার্মাল রুটে রাইট আপার আর্মে দেওয়া হয়ে থাকে। এবার আসি 9 মাস অফ এজে। 9 মাস অফ এজে কী কী ভ্যাকসিনেশন দেওয়া হয়ে থাকে? এমআর ফার্স্ট ডোজ। এমআর ফার্স্ট ডোজ, যেটি 0.5 ml করে রাইট হ্যান্ডে সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়ে থাকে। যেই ফার্স্ট ডোজ, যেটি 0.5 ml করে লেফট অ্যান্টেরিয়র ল্যাটারাল থাইতে দেওয়া হয়ে থাকে। পিসিভি বুস্টার ডোজ দেওয়া হয়ে থাকে। পিসিভি বুস্টার ডোজ 0.5 ml করে রাইট সাইডের অ্যান্টেরিয়র ল্যাটারাল থাইতে দেওয়া হয় ইন্ট্রামাসকুলার রুটে। এবং আইপিভি থার্ড ডোজ, যেটি 0.1 ml করে লেফট আপার আর্মে দেওয়া হয়ে থাকে ইন্ট্রাডার্মাল রুটে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। এর পরের পার্টে আমি আপনাদের সাথে 16 মাস থেকে 16 বছর পর্যন্ত এবং এএনসি মাদারদের ভ্যাকসিনেশন সম্পর্কে আলোচনা করব।